হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা আমাদের আগের ভিডিওসগুলো দেখুন, ভিডিওসগুলো ভাইরাল করুন, শেয়ার ইট উইথ আদার্স অ্যান্ড বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। ওয়ার্ল্ডে অনেক কিছু হচ্ছে, আমরা কিছু টেকনিক্যাল ইস্যুস, কিছু পারিবারিক ইস্যুসের জন্য রেগুলারলি আগের মতো ভিডিওস নিয়ে আসতে পারিনি। উই আর সরি ফর দ্যাট, বাট উই আর কামিং আপ উইথ গুড কোয়ালিটি ভিডিওস ইন ফিউচার। উই উইল অলসো কাম আপ, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যারা আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস, ইমেন্স থ্যাঙ্কস। যারা নতুন করেছেন, আরও ভালো লাগছে। আমি কথা দিচ্ছি যে উই উইল কল আ স্পেড আগের মতোই, এবং আমরা সত্য মানে সবার সামনে রাখবো। চয়েসটা নিয়ে আপনার ওপর। তো সারা ভারতবর্ষে অনেক কিছু ঘটে গেল, বিশ্বে অনেক কিছু ঘটে গেল। তো 5th অগস্ট জেনারেলি সবাই বলতো যে সংসদে নাকি অনেক কিছু হয়, প্রতি 19-এ হয়েছে, এতে হয়েছে অনেকগুলো 370 হটেছিল। এবারে ওয়াকফ বিলটাকে আমার তো মনে হয় ওয়াকফ বিলটাকে অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রয়োজন ছিল না। এটা একটা কায়দা, অনেক কিছু করতে পারে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু ওটাকে রিপিল করাই উচিত। ওটা এতটাই ড্রাকোনিয়ান ল। যাই হোক, সেটা নিয়ে একটা আমরা প্রোগ্রাম করব। এবং 5th অগস্ট আমরা দেখলাম বাংলাদেশে মানে ওদের ভাষায় কোট আনকোট দ্বিতীয় স্বাধীনতা এলো, এবং দেখলেন কত সারা বিশ্ববাসী দেখলো কি নারকীয় সেই স্বাধীনতাটা আর কি। এবং অ্যাট দ্য এক্সপেন্স অফ হোয়াট, অ্যাট দ্য বিহেস্ট অফ হোয়াট। তারা একটা ছোট্ট মানে একটা কোটা আন্দোলন, যেটার মানে ছাত্র আন্দোলন বলে এরা, সেই ছাত্র আন্দোলনে সুপ্রিম কোর্ট অলরেডি ওরা দিয়ে দিয়েছিল, তাদের ফেভারে ছিল। হাসিনা নয় একটা কথা বলেছিলেন যে তা কোটা কি মুক্তিযোদ্ধাদের দেব, পুত্রদের দেবো না, ছেলেমেয়েদের দেবো না, তো কি রাজাকারদের দেবো? তো শুধু এই ভিডিওটা, যেরকম ধ্রুব রাঠি, পিনাকি ভট্টাচার্য এবং আদার্স যেরকম এই ভিডিওগুলো বারবার ডিপ স্টেটে যেরকম ভিডিওসগুলোকে চলে, এই ইনফ্লুয়েন্সাররা যারা ইন্ডিয়ান ইলেকশনে মোদিকে হেড স্পিচে বা আরও অনেক কিছু ভিডিওস যারা বানিয়েছিল এই জাতপাত নিয়ে এবং ভাইরাল করা হয়, ঠিক এই ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের অনেক কিছু দিনের পর যারা সন্ধ্যাবেলা থেকে থাকে গিটার বাজায়, এই ভিডিওসগুলো বারবার ভাইরাল করা হয় এবং তাদের টিউটর করা হয় যে তোমাদের রাজাকার বলেছে। তার ফলেই তার জন্য তারা বলে আমরা কারা, রাজাকার, এইসব বলে, যেগুলো আর কি তখনকার সময় যিনি মুক্তিযুদ্ধ আন্দোলনকে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলেন, সেই শেখ মুজিবুর রহমান, তার অবদান, তার মূর্তি ভাঙা হচ্ছে, তার মূর্তির উপর প্রস্রাব করা হচ্ছে, তার মানে শেখ হাসিনার মানে এই কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের ফসল হচ্ছে যে মানে শেখ হাসিনার বাড়ি গণভবনটাকে এইভাবে তরাজ করা হবে। এরা ছাত্র, এটা ছাত্র আন্দোলনের মুখ কোনোদিনই ছিল না। এটা ছিল ডিপ স্টেট একটা ফ্যাক্টর, যেখানে চায়না, পাকিস্তানি আইএসআই, ইনক্লুডিং আমেরিকা সেন্ট মার্টিনসে তাদের এয়ারবেস করতে চেয়েছিল, শেখ হাসিনা দেয়নি। এবং চায়না একটি পোর্ট পায় এবং পাশে মংলা পোর্টে ইন্ডিয়া পায়, এবং ইন্ডিয়ার ফ্রেট করিডোরটা তাদের মধ্যে দিয়ে ট্রেন চলছিল। এই জায়গাটা চায়নার পছন্দ হয়নি, ইন্টারন্যাশনাল কমিউনিটি পছন্দ হয়নি, অ্যাজ ওয়েল এজ আমেরিকা পছন্দ হয়নি যে ইন্ডিয়া এত চর্চর করে এগোচ্ছে, 8.2% ভার্চুয়াল তাদের জিডিপি গ্রোথ আছে। চায়নাও ছিল ইন্ডিয়াকে কমিয়ে রাখবে। তো আমেরিকার এই স্যামাঙ্কল রূপী খেলাটা অনেক দিন ধরে, এটা ইমরান খানকে টপল ডাউন করেছে। যাই হোক, শ্রীলঙ্কার এই অবস্থা করেছে, মালদ্বীপসে করেছে, এবার বাংলাদেশে সফল হলো। এবং এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাটে লেগেছে, হিউজ ফিনান্স এসছে বাইরে থেকে, এবং জামাতকে নিষিদ্ধ করাটা হাসিনার এটা ওই মুভমেন্টে একটা বাজে মুভ। এবং যখন তারা বুঝতে পারছিল যে ইন্টেলটা ছিল, ইন্টেলিজেন্স, যে বিএনপি এবং জামাতের পিছনে রয়েছে, তারা এই ছাত্রদের আন্দোলনটাকে হাইজ্যাক করে, অনেকদিনই হাইজ্যাক করা হয়েছিল, এবং নিজেদের সামনে লোক ঢুকিয়ে দিল এবং জঙ্গি রূপ পেল, নারকীয় মানে রূপ পেল। এবং তার ফলস্বরূপ হলো বাংলাদেশকে আবার লোটা হলো, এবং বাংলাদেশকে আবার সেই 75-এর স্মৃতি মনে করিয়ে দিয়ে, 71-এর স্বাধীনতাকে ভুলিয়ে দিয়ে, নতুন স্বাধীনতাকে মনে করিয়ে দিয়ে তারা দেখালো, পাকিস্তানি বকলমে দেখালো, দেখ তুই সেই সময় যে স্বাধীন করেছিলিস, আমরা আবার ফিরিয়ে দিলাম। এবং কি ন্যাকার যেন, কি ক্রূর, কি হৃদয় বিদারককারী এই রূপ, যেখানে লাখো হিন্দুদের ঘর বার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, ইস্কন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আগেরবার 2-3 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, 10 লক্ষের ওপর বাংলাদেশিকে খুন করা হয়েছিল। সেম জিনিস এই দরিন্দারা করলো, এই জঙ্গিদের জেল থেকে ছাড়ানো হলো, মানে রাতারাতি। এইগুলো হলো 2-3 দিনের মধ্যে, এবং রাতারাতি সব থেকে সফট টার্গেট হচ্ছে হিন্দুস। এবং এই হিন্দু মানে খায় না, মাথায় দেয়,
সারা বিশ্বে তাদের কি কদর, নিজেরাই নিজেদের জাতকে কদর করতে পারেনি। সংখ্যা দিয়ে কোনো কিছু বিচার হয় না, কোয়ালিটি দিয়ে বিচার হয়, দ্য ওয়ে ইউ রিয়্যাক্ট সেটা দিয়ে বিচার হয়। তোমার যখন রিচ হেরিটেজ রয়েছে, তুমি পরশুরামকে দেখেছো যেখানে নরসংহার করেছে, অস্ত্র সে ফেলেনি, অথচ সব থেকে বেশি ভীরু জাত ছিল এই মুসলিম, যারা মোহাম্মদ গরি থেকে গাজনবী সবই, এদের রক্ত বার করলে এরা থাকে না, এরা পালায়। এই জিনিসটা হিন্দুরা বোধহয় ভুলে গেছে। তুমি যেখানে যেভাবে থাকো কেউ তোমায় বাঁচাতে আসবে না, কোনো বিগ্রহ কোনো জায়গা থেকে ভগবান নেমে তোমায় বাঁচাবে না। বাংলাদেশি বন্ধুদের বলছি, হয়তো শুনতে খুব খারাপ লাগবে, এ দৃশ্য কারোর মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, মহিলাকে তুলে নিয়ে গিয়ে রেপ করছে, ধর্ষণ করছে এবং তার গায়ে নাম্বার দিয়ে দিচ্ছে, তার ব্রা প্যান্টি নিয়ে উড়ে বেড়াচ্ছে। এমনকি হাসিনার মতো বয়স্ক মহিলার ব্রা নিয়ে এবং তার ব্লাউজ নিয়ে যে জঘন্য নোংরামো হলো, এবং এরা নাকি ছাত্র, এরা আবার কথা বলছে, কেউ বলছে মোদি তাকে নাকি সেক্সুয়ালি হ্যারাস করবে, একটি মেয়ে লিখেছে দেখলাম। তো আর কোথায় ন্যাকারজনক অবস্থায় যাব? কিছু জন্তুকে পুষে রেখেছি, কিছু জন্তু, এরকম স্টুডেন্টস আমরা জেএনইউ এবং যাদবপুরে দেখেছি, বামপন্থা এই তার এক্সট্রিম লেফটিস্টের মুভমেন্ট এগুলোতে পেয়েছি। এবং আজকে বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন, যদি ভগবান না করেন, ভগবান বোধহয় আছে কি নেই সেটা নিয়েও এখন আমার মনেই সন্দেহ হয়। কারণ এরকম নিরীহ তাহলে হিন্দুরা মরবে কেন? কি বেটারমেন্টের জন্য, কি নতুন ভালোর জন্য? যদি থাকে তারাও দেখবেন, আমার যা মনে হচ্ছে যে সংখ্যায় এরা বৃদ্ধি পাচ্ছে, ইউসিসি 1 লাখ করতে দিচ্ছে না, কোনো সরকারিতা কারোর পক্ষে নয়, সেখানে দেখবেন এই 5 বছরের মধ্যে এই জিনিস জামাত মডিউল এবং আমাদের যেভাবে 53% মুসলিম বাড়ছে আমাদের এই ডিস্ট্রিক্টগুলো, এটাতে দেখবেন এই 5 বছরের মধ্যে এই ঘটনা বেঙ্গলে ঘটবে। নিধিরাম সর্দার হয়ে আমরা তখন বসে থাকবো, ভাববো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অমুক ইন্টারন্যাশনাল যারা মুসলিমদের জন্য লড়ে, সব জায়গায় একজন করে জঙ্গি ওরা লড়ে, ওদের ঝুন্ডে চলে, হায়নাদের মতো ঝুন্ডে চলে, সেখানে তারা একে অন্যকে বাঁচাতে চলে আসে, আমাদের জন্য কিন্তু কেউ আসবে না, সেদিনকেও পড়ে পড়ে মার খেতে হবে। এবং 15 বছরের মধ্যে ভারতবর্ষে সেই অবস্থা হতেই যাচ্ছে, কারণ 800 ডিস্ট্রিক্টের মধ্যে 250 ডিস্ট্রিক্টের ওপরে তারা মুসলিমরা ডিসিশন মেকার। এই জামাতের এই জিনিসটা, এই জঘন্য পৈশাচিক অত্যাচার দেখার পর ওরা তো আরও উদ্বুদ্ধ হবে। পাকিস্তান হাসছে, এনজয় করছে, যে কান্ট্রিটা আটা খেতে পারে না, কিন্তু ওরা পেটে অ্যাটম বম্বে ঘাস বেঁধেও ইন্ডিয়াকে শেষ করবে। এবং টার্গেট ইজ ইন্ডিয়া, আমেরিকার টার্গেট ইজ অলসো ইন্ডিয়া, চায়নার টার্গেট ইজ অলসো ইন্ডিয়া। বাংলাদেশ ইজ জাস্ট আ টুল, ইটস জাস্ট আ টুল, কি দিস ইজ জাস্ট আ বেট, এটা একটা টোপ তাকে দেওয়া হলো এবং বাংলাদেশকে শেষ করে দেওয়া হলো। যে কান্ট্রিটা 15 বছর এতটা এগিয়েছে, জিডিপি গ্রোথে কিছু জায়গায় ইন্ডিয়াকে মাত করেছে, কিছু কিছু সোশ্যাল স্ট্রাকচারিংয়ে যেখানে ইন্ডিয়াকে অনেক জায়গায় ছাড়িয়ে গেছে এবং ডেভেলপমেন্টাল স্টেটাসে সেই ভালো জায়গায় রয়েছে, সেই স্টেটটাকে, তার ইকোনমিটাকে ধসিয়ে দেওয়া হলো। তার শেখ হাসিনার বেশ কিছু পদক্ষেপ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে খুশি করেনি, কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি মুসলিমদের দ্বারা খুশি হয়, ইন্টারন্যাশনাল কমিউনিটি নিজের স্বার্থ দেখে। আজকে পুতিনকে দোষী সাব্যস্ত করে দেওয়া, বিভিন্ন গভর্নমেন্ট ভাঙার পেছনে আমেরিকার এই যে হাত, তারাই লাদেন তৈরি করে, আবার তারাই তাদের দরকারে মারে। চায়নাও একটা সুপার পাওয়ার হতে যাচ্ছে, তারা দেখছে আশপাশে ইন্ডিয়াকে 3 ভাবে, যদি অলরেডি নেপালটা তার করেছে, টিবেট করে নিয়েছে, ওই পাশে পাকিস্তান রয়েছে যাকে রেগুলারলি আর্মস দিচ্ছে, J-31ও দিয়ে দিয়েছে, এবার সেগুলো দিয়ে হচ্ছে না, শ্রীলঙ্কাকে ওইরকম অবস্থা করেছে, মালদ্বীপসকে করেছে, এরপর করলো বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া চারদিক দিয়ে ঘিরে রইল, সারা জীবন এখানেই অর্ধেক তার রিসোর্স চলে যাবে। এমনি 150 কোটির ওপর দেশ, মুসলিমরা এমনি হাসছে, অর্ধেক দেখছেন তো ওয়াকফ অ্যাক্টের কী অবস্থা। সুতরাং এই নারকীয় পাশবিক জিনিস দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করেছেন কি, কোনো ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির, কোনো ইউএনের কোনো জায়গায় কোনো রেজলিউশন পাঠাতে কোনো কান্ট্রি বললো, ইন্ডিয়া পর্যন্ত বললো না। কোনো পার্সোনালিটি, বড় বড় পার্সোনালিটি দেখেছেন একটা ওয়ার্ড বলেছে এই মুসলিমদের এই অত্যাচারের বিরুদ্ধে? বলবে না, উল্টে বলছে ওখানে সংখ্যালঘুদের মারা হচ্ছে, সংখ্যাগুরুরা মারছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। এবং সেখানে শেখ হাসিনাকে ভিলেন সাজাচ্ছে, তাকে নাকি ট্রায়াল করা হবে, তাকে ইউএনএতে দিয়ে গিয়ে ট্রায়াল করা হবে, তাকে কোনো জায়গায় অ্যাসাইলাম দেওয়া হচ্ছে না, যেন তিনি মেইন পাপটা করেছেন, ওরা কিছুই করছে না। ইউনুস যাকে করা হলো ইন্টারিম গভর্নমেন্টের, তিনি তো স্টুজ, তিনি তো আমেরিকা স্টুজ নিয়েছেন, তার কাছে হিউজ আপিল টাস্ক, আর 3 মাসের মধ্যে ওই বিএনপিরই তারেক রহমান আসবেন। এবং বাংলাদেশি আজকে দেখলাম কয়েকটা মুভমেন্ট হচ্ছে ঠিকই, যে আওয়ামী লীগ পাল্টা দিচ্ছে, পাল্টা ফিরে আসছে, মানে। এবং এদের বলবো, যেখানে যা আছেন 1,30,00,000 তো এখনও বসে আছেন, 18 কোটি মুসলিমদের মধ্যে আপনারা এই সংখ্যা, যেখানে আছে এক করতে হন, বাঁচার আগে তো মারতে হবে, মরে তো বাঁচতে পারবেন না, কতবার ধর্ষিত হয়ে বাঁচবেন। বটি কাটারি যা আছে, যেটা আছে নিয়ে, দরকার হলে সিলিন্ডার গায়ে নিয়ে বেরিয়ে পড়ুন, আপনাদের কেউ বাঁচাবে না। মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর কবে নিজের করবেন, তার একটা আব্রু সবই গেল, বাঁচবেনও না। তাহলে আলটিমেটলি ওই পালিয়ে সেই ইন্ডিয়ার মধ্যে ঢুকে, সেইখানে ইন্ডিয়ার ডেভেলপমেন্টাল স্টেটাসে আপনারা বারবার ইন্ডিয়ার হিউম্যান ইন্ডেক্সে বাড়াচ্ছেন, এবং সেখানেও ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হবে। হয়তো আমরা বলছি আমাদের ফেরো নাগরিক হিন্দুদের জন্য আমাদের প্রাণ সত্যিক, আর যে কী হবে এই 1 কোটি লোকের, বারবার কি এরকম গরু ছাগল আনাজ পোকামাকড়ের মধ্যে কাটা যাবে? আপনারা ফাইট করুন, আপনারা পাল্টা মারুন, পাল্টা জিনিসপত্র করুন, নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। একমাত্র একটা লোক যোগী
যোগী আদিত্যনাথ বলে দিয়ে গেল আজকে সে, এবং সত্যি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আমি অবাক হয়ে গেলাম, এই শুধু মোদি হাসিনাকে বাঁচিয়ে আনলো তাই, কিন্তু এটা ধরুন বলতে পারে তার ক্যারিশমা, কিন্তু বাকি জায়গায় কোনো জায়গায় পেলাম না একটা স্টেটমেন্ট, একটা বলিষ্ঠ পদক্ষেপ, ইউএনএ রিপোর্ট করা। আজকে যদি আমরা না করি এই হিন্দুদের জন্য, তাহলে আর কবে হিন্দুদের জন্য কাজ করবো না, শুধু বকবাস করে যাবো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এইসব ড্যাশের সিরিয়াসনেস এবং ড্যাশের প্রভাব দিয়ে যাব। এই সবকা সাথ সবকা কুছ করতে গিয়েই তো আজকে আমাদের হিন্দুদের কুছ নেই হ্যাঁ। তাই হিন্দুদের জিনিসটা বুঝে নিতে হবে। আমি আপিল করছি সমস্ত হিন্দুদের কাছে, এবার অস্ত্র তুলতে হবে, অর্গানাইজেশন করতে হবে যারা ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় হিন্দুদের জন্য লড়বে, অর্গানাইজেশন করতে হবে যারা এখানে আর্মস রাখতে হবে, যেরকম ইসলামিক র্যাডিক্যালসরা করছে। তাদের মোকাবিলা করার জন্য কে করবে? কোনো সরকার আসবে না, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আসবে না। আজকে যদি আপনার মেয়ে বউকে তুলে নিতে হয়, কালকে যদি এটা আমাদের হয়, এত মসজিদ বেড়ে গেছে, আজান শুনতে পেতেন না যেখানে এখন হাজার হাজার আজান শুনতে পাওয়া যায়, তো কালকে 5 বছরের মধ্যে যে এই জিনিসটা হয়, তাহলে আপনাকেই আপনার অস্ত্র ধরতে হবে, আপনার জগন্নাথ। এবং সেই জায়গায় সেরকম ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে যারা ইন্টারন্যাশনাল প্রেশার দিতে পারে, যে কাজটা মুসলিমরা করে। ওরা সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেশার দেয়, ওরা স্টেট গভর্নমেন্টকে প্রেশার দেয়, ওরা অর্গানাইজেশনকে প্রেশার দেয়। এই কাজ ওরা হলে এতদিনে ইউএনএ দুটো ডায়ালগ হয়ে গেছে। আমেরিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার কোনো কথা নেই, জিপ হয়ে রয়েছে সেখানে। উল্টে শেখ হাসিনাকে অ্যাসাইলাম দিচ্ছে না। এই নীরব মোদি ফদি হলো গুচ্ছের টাকা নিয়ে ওরা ক্যারিবিয়ান আইল্যান্ডসে চলে যাবে। আমার মনে হয় রাশিয়ার পুতিনের কোনো শেল্টারের জায়গায় শেখ হাসিনা যাওয়া উচিত আপাতত, যতদিন না তারা দেশে ফিরতে পারছে। বেলারুস থেকে শুরু করে খবর আসছে, কারণ পুতিনের যেখানে ফুল কন্ট্রোল সেখানেই যাক, শত্রু বন্ধু এইভাবেই এগোতে হবে। এবং ইন্ডিয়ায় রয়েছে, এবং এই যে আজকে বাংলাদেশিদের এই অবস্থা, এই যে নিজেদের ডেভেলপমেন্টকে নিজেরাই পায়ে কুড়ুল মেরে এই পাশবিক জামাত এবং এই শিবিরদের দিল, এতে কি তাদের বিরাট উন্নতি হবে? না। 5 বছরের মধ্যে শোষণ সব কিছু হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার মতো চুষে, পাকিস্তানের মতো চুষে দেশটাকে চায়না এবং আমেরিকা শেষ করে দেবে। এবং আলটিমেটলি দেখা যাবে একটাই যে সফট টার্গেট হিসেবে হিন্দুরাই সবসময় মধ্যিখানে বসে এই জায়গার ব্রান্ট অফ দ্য হোল জিনিসটা খাচ্ছে। কারণ মুসলিমরা তাদের জায়গাটা নিয়ে বেরিয়ে যাবে, জামাত তাদের ইকুয়েশন নিয়ে বুঝিয়ে যাবে। 500, 1000, 1500 যত জঙ্গি আছে তারা তো মেয়ে ছেলে ভোগ করে টাকা নিয়ে বেরিয়ে চলে যাবে, আর অন্য দেশে গিয়েই বাদরামো করবে। এবং বিভিন্ন দেশে দেখবে লোকেরা, যাদের কাছে হিসেব যাবে যে এইরকম বাদরামা একমাত্র এই ইসলামিক র্যাডিক্যালসরাই করতে পারে, তাহলে ওরা তো আরও উজ্জীবিত হবে। এই সেম জিনিস যদি আমরা ওই পাশবিকতা করতে বলছি না, যতদিন আমরা অস্ত্র তুলব, এই শিবিরকে 2-4টে যেরকম ওরা মেরে টাঙিয়ে দিচ্ছে, যে দৃশ্য দেখা যায় না সেরকম যদি যতদিন এখানে করতে পারবেন, বা একটা সিলিন্ডার ফাটিয়ে অন্তত 200 এরকম জঙ্গিকে, এরকম পাশবিক লোককে মারতে পারবেন, নিজেকে অ্যাটবেট রেখেই এই জায়গায় স্যাক্রিফাইস দিতে হবে, এই জায়গায় ফাইট আনতে হবে। বাংলাদেশিদের বলছি, হিন্দুদের চোখে চোখ রেখে বলছি, কোনো ভগবান বেরোবে না, কোনো কলকি অবতার নামবে না। আপনারা যেটা ভাবছেন, আপনাদেরই হতে হবে কলকি অবতার, একজন করে, এবং এসে বোম ফাটার মতো ফাটতে হবে এক জায়গায়, যাতে ওরা ভয় পায়, পাল্টা ভয় পায়। জানি বলাটা খুব সহজ, করাটা খুব শক্ত, কিন্তু করতে হবে, কিছু করার নেই। আজকে আপনার মেয়ে বউ এর স্টেক, আজকে আপনি এর স্টেক, আজকে আপনার জীবনের স্টেক। আর কবে করবেন? শেষ, ধরে নিন শেষই হয়ে গেছেন। একবার তো বাঁচার চেষ্টা করুন। এই কথাটা একমাত্র আমরাই বলবো, যারা সাহস দিয়ে সিদ্ধারাটা সোজা করে এখনও বলতে পারছি। কারণ পশ্চিমবঙ্গও তো সেফ হেভেন নয়। পশ্চিমবঙ্গে জামাত মডেল ঢুকে গেছে। মমতা ব্যানার্জি দেখছেন একটা ওয়ার্ড নেই, বাকি অনেক চিফ মিনিস্টার দেখলেন ভারতবর্ষের কোনো ওয়ার্ড নেই, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহরও কোনো ওয়ার্ড নেই। এত 56 ইঞ্চি ছাতি, এত বড় বড় কথা, এত জিনিসপত্র, এর থেকে তো আমাদের বিপ্লবীরা অনেক কাজ করে গেছেন। ওই অনুশীলন সমিতি থেকে শুরু করে বিপ্লবীদের অনেক ধক ছিল। আপনাদের মশাই কিচ্ছু নেই। সামনে চোখে চোখ রেখে বলছি, বাজেটাই বলবো। এত রাফেল, এত জিনিসপত্র কবে ইউজ করবেন? যদি আপনারা ফেলো বাংলাদেশিদের বাঁচাতেই না পারেন, কবে ইউজ করবেন? হিন্দুরা আপনাদের নিজেদের দেশে বিপন্ন, যাদের ভোটের জন্য আপনারা উঠে আসছেন, যাদের জন্য এত রাম মন্দির তৈরি করলে সব কিছু হয় না। এটাকে আসল যদি মানুষকে না প্রোটেকশন দিতে পারেন, তাদের যদি মননটা না বোঝেন, পাল্টা স্ট্রাইকটা না করতে পারেন, আজকে পাকিস্তানও পিওকে দিয়ে নিয়ে গিয়ে পিওকে নাকি নেবেন, এইসব ওরা জীবনে ছাড়বে না। এবং আপনারা এইখানেও কিছু করতে পারছেন না, এদিকেও করতে পারছেন না, খালি বলছেন ওরা শেষ। ওরা তো এই শেষ হয়ে ঘাস বেঁধে মুখেই আপনাকে শেষ করে দিয়ে যাচ্ছে। কত বড় আইএসআই দুর্বৃত্তায়ন করছে, এবং বসে বসে ভাবছে তাদের থিঙ্ক ট্যাঙ্ক কত পারদর্শী, আর আপনাদের থিঙ্ক ট্যাঙ্ক এই বিরোধীদেরই মেটাতে আপনারা শেষ হয়ে যাচ্ছেন। কখন ইন্টারন্যাশনাল কমিটি নিয়ে ভাববেন? আমার তো মনে হয়
সময় হিন্দুদের এরকম অর্গানাইজেশন ওই হিন্দু জাগরণ মঞ্চ কাজ করেছে, আজকে সত্যি তারা ধক দেখিয়েছে যে তারা আজকে কলকাতায় বুকে মিছিল বার করেছে। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ স্যালিউট টু দেম। এবং যারা যারা করছেন একত্রিত হয়ে আসুন, আমাদের আহ্বান রইল, আমাদের এখানে কমেন্টস করুন। যদি একটা জায়গা করা যায়, একটা ছাদার তলায় একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে কোনো হিন্দুদের আক্রান্তদের জন্য আমরা একটা অর্গানাইজেশন করতে পারি, সবার মিলে আমরা সেখানে কি বলবো সাবস্ক্রাইব করতে পারি, টাকা দিতে পারি এবং সেই অর্গানাইজেশন বিল্ড আপ করতে হবে। যদি কাঁধে কাঁধ দিতে বলেন আমরা রাজি আছি, কারণ এছাড়া আমরা বাঁচবো না। আপনারা এই আর যা কিছু দেখুন না কেন, এর মধ্যে একটাই জিনিস সফট টার্গেট হিন্দু, এবং এরা পোকামাকড়ের মতো মরছে, আনাজ কাটারের মতো কাটছে। কারোর কোনো বদারেশন নেই, ইন্টারন্যাশনাল কমিউনিটি বদারেশন নেই। শুধু আমরা একই অন্যের এই জায়গাটা যদি আমরা রাখতে পারি, এই যে একে অন্যের ফিলিংস যদি ধরে রাখতে পারি, তাহলে বুঝবেন যে কত বড় জিনিস হয়ে গেল। মাত্র 3-4 যদি টেরারিস্ট মরে, এরা আহু আহু করে কাঁদে এবং ইন্টারন্যাশনালি এগিয়ে যায়। আমাদের দেশে সুপ্রিম কোর্ট মতো কগনিজেন্স নাই। ইয়াকুব মেমানের ফাঁসির উঠতে রাত্রি 2:30টার সময় সুপ্রিম কোর্ট খোলা হয় এবং তিস্তা শীতলবার রাত্রি 9টার সময় বেল পায়। অথচ আমাদের দেশের সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে কোনো জাজের কোনো স্টেটমেন্ট বের করে না যে সত্যিই একটা জেনোসাইড হচ্ছে, আবার কাশ্মীরের পর একটা জেনোসাইড হচ্ছে এবং 75-এর পর একটা জেনোসাইড। মুখে স্টেটমেন্ট নেই। কি তাদের কে কাকে আটকে রাখছে, কিসে তাদের মানে এত টাকা তো রোজগার করছে, কিসে তাদের এতগুলো বড় বড় লয়ার্স, কবে তারা বলবে? যেখানে বিএনপির ওখানে বার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলতে পারছে শেখ হাসিনাকে তুলে নিয়ে এসে ভারতকে প্রেশার দেবো, এখানে এসে ট্রায়াল করব। আর আমাদের দেশের লোকের কারণে একটা মুখে কথা নেই। কারণটা একটাই, কারণ আপনি হিন্দু, কারণ আপনি একা, আপনি হিন্দু মানে আপনি একা। আপনাকে যা কিছু করতে হবে অস্ত্র তুলবেন, অস্ত্র তুললেই মানুষ ভয় পাবে। গান পার্টিতে গান রাখুন, সবাই ভয় পাবে। সেটা যত উচ্চ স্তরে হবে, রাফেল বলুন, বোম বলুন, সব কিছু। আজকে মানে র্যাডিক্যালসরা করছে না, আইসিস করেনি, কেন ফর্মড হয়েছে? তারা তাদের জায়গাটা বুঝে নিতে শিখেছে। আমরা আমাদের জিনিসটাকেও বুঝে নিতে হবে। এটা খারাপ, কিন্তু আমাদের শিক্ষা দীক্ষা তো সেরকম নয়। কিন্তু ওই শিক্ষা দীক্ষা চিরকাল ওই ক্লারিক্যাল হয়ে থাকবো, এর আন্ডারে কাজ করব, ভালো ভালো গুড্ডি বয় হব, সবার ক্ষেত্রে ভালো ভালো চলবো, সবাইকে বোন ভাই হিসেবে দেখবো, এবং আলটিমেটলি তোমার পেছনটাই একদম রেকটামটা মেরে দিয়ে চলে যাবে দুনিয়া, এবং দুনিয়া হাসবে, মক করবে যে এই দেখ ভীরু হিন্দু। অথচ আমাদের হেরিডিটিও তাই নয়। পরশুরাম থেকে শুরু করে সমস্ত বীর আমাদের এখানেই জন্মেছে, রাজপুত্রের মতো বীরত্ব আমাদের এখানে রয়েছে, কিন্তু আমরা সেটাকে চেরিশ করি না, আমরা সেটাকে প্রপাগেট করি না। যদি কিছুটা সত্যি কথা বলি, ভিডিওটাকে ভাইরাল করুন, বেশি করে দেখুন। দয়া করে যারা হিন্দু তাদের বলছি, নিজেদের জাগরণটা ঘটান, নিজেদের আর কতদিন ঘুমিয়ে থাকবেন? কাম আউট অফ ইউর স্লিপ। এই সাইবার স্লিপটা যতদিন আপনারা করছেন, এই হাইবারনেশনে চলে যাচ্ছেন, তার জন্য আজকে আমাদের এই অবস্থা। হাত জোর করে বলছি, এগিয়ে আসুন, চোখ খুলুন, নিজের ভোটের দামটা দেখুন এবং আলাদা করে অর্গানাইজেশন করুন, একে অন্যের সঙ্গে ইন্টারাকশন করুন, ফোন নাম্বার শেয়ার করুন। যারা এই সাফিকুলদার বেশ কিছু ভিডিও দেখছি, সাফিকুলদার, রুদ্র বার্তা যারা রয়েছেন, বাংলার বার্তা, এরাও তো ফোন করলে তোলে না। এক জায়গায় এসে একটা প্রতিবাদ করা দরকার ইউটিউবারদের, সেটাও হচ্ছে না। দেখি নিজেদের চ্যানেল নিয়ে নিজেরা করে থাকে। নতুন দেশ, সেখানে যখন আমরা চেষ্টা করছি, ইভিএম নিউজকেও বললাম, চোখে রেখে খবর পেলে এক জায়গায় একটা প্রোগ্রাম করি আসুন। এই হিন্দুদের জাগাতে হবে, এই ছোঁয়াওয়ালা লোককে জাগাতে হবে। অরবিন্দ ঘোষ করেছে, সুভাষচন্দ্র লাইভ পড়ুন। নেতাজি সুভাষচন্দ্র বলছিলেন দেশের উপর কোনো প্যাশন নেই। হিন্দুদের এই অবস্থা আজকে তিনি থাকলে কোনোদিনই সম্ভব হতো না। আজকে মানে চিত্তরঞ্জন বোস, রাসবিহারী বসুর থেকে শুরু করে কার কথা না বলবো, এরকম বিনয় বাদল দীনেশ, প্রচুর বাঙালির নাম নেওয়া যায়। আজকে থাকলে তাদের এরকম সিপিএমদের এইরকম মিছিল বাংলাদেশকে সাপোর্ট করে হতো না। এবং 5 তারিখ সকালবেলা ওই মিছিল বেরিয়েছে, অবাক লাগে, গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছে করে যে আমরা মানুষ তো। এই জিনিস দেখার পরও কোনো মুসলিম ক্লারিকদের খুব কমদের মধ্যে থেকে দেখলাম এই কন্ডেমনেশনটা এলো, তারাও কিন্তু বলতে পারলো না এই সত্যি খুব ভুল কাজ হচ্ছে। সত্যি আমাদের অবাগা দেশ এবং বিচিত্র দেশ। একটা কথা শুনেছিলাম সত্যশ্রী ঘোষ, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই পৃথিবী। দেখুন, একটা জায়গা থেকে, প্রান্ত থেকে কোনো সাপোর্ট নেই। অল ওভার ইন্টারন্যাশনাল হিন্দুসরা চুপ করে রয়েছে। কবে তোমরা ফসিফেরাস হবে? আর কবে ফসিফেরাস হবে? লিডসে পুড়ছে, জায়গায় পুড়ছে, সমস্ত জায়গায় পুড়ছে। যদি একত্রিত না হও, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আবারও বলছি, স্টেপস নিন। আমাদের ভিডিওটা দেখুন যারা দেখছেন। আজকে থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ করলাম, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের র্যাডিক্যালিজম জাগান, আপনাদের র্যাডিক্যালিজম দেখাতে হবে। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে। ভিডিওটাকে ভাইরাল করুন, যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটাকে, এই ভিডিওটাকে বারবার ভাইরাল করুন। থ্যাঙ্কস।